আজ সোমবার 13ই শ্রাবণ 2024 সালের 29শে জুলাই। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। চলছে শ্রাবণ মাস। আজ শ্রাবণ মাসের সোমবার। আশা করি আপনারা সকলে পালন করছেন শ্রাবণ মাসের সোমবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের শ্রাবণ মাস, কারণ শ্রাবণ মাসে এবছর কিন্তু 4টি নয়, তার থেকেও বেশি কিন্তু সোমবার আমরা দেখতে চলেছি। মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ, এটি আপনারা 108 বার করে জপ করুন। আজ অবশ্যই উপকৃত হবেন। আজ অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন, শিবলিঙ্গের অভিষেক করুন, অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, আমি বারবার কিন্তু আপনাদের বলছি, বর্তমানে মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নিয়েছেন। আর দেবোত্থান একাদশী পর্যন্ত ভগবান হরিবিষ্ণু কিন্তু যোগ নিদ্রায় থাকবেন। তাহলে দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করে এ সময় কিন্তু আমরা তার কৃপাধন্য বা কৃপাধন্যা হতে পারি, ব্যক্তিগত জীবনকে করতে পারি সমৃদ্ধশালী। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 9, শুভ রং থাকবে লাল। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করার জন্য দিনটি শুরু করতে চলেছেন, আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করবেন, দিনটি আপনাদের ঠিক তেমনই অতিবাহিত হবে। আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবেন। অর্থ কিছু সাশ্রয়ও করতে পারেন। তবে চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। অফিসে সিনিয়রদের সাথে কোনো প্রকার মাথা গরম করা থেকে বিরত থাকুন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ হতেই পারে। আপনার ধৈর্য কিন্তু আজ সীমিত হতে পারে। কথাবার্তা বলবার সময় ভাবনা চিন্তা করে বলুন। ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। অবিবাহিতদের বিবাহের যোগ আসতে পারে। যারা প্রেমে পড়েননি তারা প্রেমে পড়তে পারেন। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে আবারও বলছি জাহির যেন করবেন না।